একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, কখনো একা ঘরে নিজে নিজে আর্গুমেন্ট করেছেন এমন কারোর সঙ্গে যে আপনার সামনেই নেই, কিংবা এমন কোনো বিষয় নিয়ে যা বাস্তবে ঘটেইনি? আপনার নিশ্চয়ই কখনো না কখনো মনে হয়েছে এমনটা কেন হয়। আজকে আমি বলবো এমন আর্গুমেন্টই বা কেন হয়, আর এই সব আর্গুমেন্টের শেষে অবধারিতভাবে আপনি বা কেন জয়ী হন। না, ভয় পাবেন না, আপনি পাগল হয়ে যাননি। কেবলমাত্র সাইকোটিক পেশেন্টই একা একা ঘরে কথা বলে এমনটা নয়। আমরা সবাই কম বেশি একা একা কথা বলি, আর্গুমেন্ট করি। মজার বিষয়, এই আমাদের স্বরচিত আর্গুমেন্টটা হলো আমাদের ব্রেনের একটা প্র্যাকটিস সেশন বা রিহার্সাল। কোনো একটা ইমাজিনারি থ্রেটকে আমরা সামনে রেখে আমাদের কমফর্ট জোনে আমরা আগে থেকে প্র্যাকটিস করে নিই সেটাকে কিভাবে কোপ করব বা সেটাকে কিভাবে ওভারকাম করব। এটা আমাদের ব্রেন বলতে পারেন একটা ডিফেন্স বা একটা রিহার্সাল বা একটা প্র্যাকটিস সেশন। ব্রেন আগে থেকেই নিজেকে ওই সিচুয়েশনের জন্য রেডি করে রাখে। হতে পারে এটা কোনো কনফ্লিক্ট যেটা সত্যিই আসলে বাস্তবে কোনো দিন ঘটেছিল, যেখানে আপনি ঠিক মনের মতো জবাবটা দিতে পারেননি। এখন মনে হচ্ছে এইটা দিলে হতো, ওইটা দিলে হতো। কিংবা এটা হতে পারে যেটা বাস্তবে এখনো ঘটেইনি, সেটাকে আপনি ঘটতে পারে ভেবে নিয়ে ইমাজিন করে সিচুয়েশনটা আর্গুমেন্টে শুরু করলেন। বা এমন কোনো কনফ্লিক্ট যেটা কিনা ইনকমপ্লিট থেকে গেছে, ব্যাস তাহলে তো কথাই নেই। ব্রেনের সবচেয়ে খারাপ লাগার বিষয় হলো ইনকমপ্লিট থেকে যাওয়া কোনো কিছু। ব্রেন একদম সহ্য করতে পারে না কোনো কিছু ইনকমপ্লিট থেকে গেছে। সুতরাং কনস্ট্যান্ট ব্রেনে এই জিনিসটা নিয়ে চলতে থাকে, হন করতে থাকে। তাই জন্য সেই কমপ্লিটকে কমপ্লিট করার জন্য এরকম ধরনের আর্গুমেন্ট কিন্তু শুরু হতে পারে। আর এই আর্গুমেন্টের মূল উদ্দেশ্যই হলো আপনাকে হিল করা। মানে ওই আর্গুমেন্টে পরাজিত আপনার ইগোকে হিল করা। ঠিক যেমন আমরা ফটো বা ভিডিও এডিট করি, ঠিক সেরকমই ব্রেন আমাদের ইমোশন এডিট করে এই আর্গুমেন্ট ইমাজিনারি ভাবে তৈরি করে, এবং সেখানে তার হিরো হয়ে এবং শেষে জয়ী হয়ে। তাহলে বলুন তো, আপনি কটা আর্গুমেন্টে জয়ী হলেন? আমি তো সব কটাতেই হই।